আজকে আমাদের গন্তব্য হবে রাজশাহী পদ্মার পাড়, এবং রাজশাহী পদ্মার পাড়ে যেতে যেতে আমি রিক্সায় চড়ে কি কি দেখেছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। রাজশাহী শহরের সব থেকে আরামদায়ক একটা বিষয় হচ্ছে রিক্সা ভাড়া। রিক্সা ভাড়াটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইস। আপনি যেখানেই যান রিক্সা ভাড়া 10 থেকে 20 টাকার মধ্যে পাবেন। সেটা একটু দূরে হলেও এই 20 টাকা 30 টাকা, যদি সেটা একটু দূরে হয়। এটা আসলে নির্ভর করে। তো রাজশাহী পদ্মার পাড়ে আমি রাজশাহী কলেজ হয়ে গিয়েছি, এবং রাজশাহী কলেজ হয়ে যাওয়ার পথে সুন্দর সুন্দর ভিউ পেয়েছি, রাস্তার লাইটিং পেয়েছি, কৃষ্ণচূড়ার গাছ পেয়েছি, এবং সেই দিন আকাশটা ছিল খুবই মেঘলা। আর এটা ছিল রাজশাহী বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম। এই মিউজিয়ামে ভিতরে শুট করতে পারিনি, ওই দিন মিউজিয়ামটা অফ ছিল। হুট করে চোখে একটা প্রজাপতি পড়লো, সেটারই শুট নিচ্ছিলাম, আর তখনই প্রজাপতিটা উড়ে চলে গেল। এটা আমার ভাগ্য। আমার সবসময় এরকম হয়, বাইরে থেকে ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি, ভিতরটা ডেফিনেটলি খুব সুন্দর হবে, বাইরের ভিউটা দেখেই বুঝতে পারছেন। তারপরেও মনের সান্ত্বনা দেওয়ার জন্য রাস্তার পাশ দিয়ে এটা হেঁটে যাচ্ছিলাম। মিউজিয়ামটা অন্য আরেকদিন আপনাদের সঙ্গে দেখাবো, শেয়ার করব। এটা সাধারণত সরকারি ছুটির দিনগুলোতে এটা অফ থাকে, এই জন্যই আর দেখানো সম্ভব হয়নি। খুব সম্ভবত এখানে ক্যামেরা নিয়েও যাওয়া যায় না। যাই হোক, দূর থেকে একটু দেখে নিলাম। এবার আমি যাব রাজশাহী পদ্মার ধারে, এবং পদ্মার ধারটা এত সুন্দর একটা বাতাস ওখানে আছে। তো রাজশাহী মিউজিয়ামের পাশে এখানে ডেন্টাল ইউনিট আছে রাজশাহী মেডিকেল কলেজে। এখন আমি রিক্সায় চড়ে যাচ্ছি হচ্ছে পদ্মার ধারে, এটা রাজশাহী কলেজ। আর একটু সামনে গেলেই রাজশাহী কলেজ দেখতে পারবেন। রাজশাহী কলেজটাও একদম একটা হিস্ট্রিক্যাল বিল্ডিং গুলোর মতোই। রাজশাহী কলেজটা দেখতেও ঠিক এইরকম। তো রাজশাহী কলেজের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, মাঝখানে মনে হচ্ছিল আমার বেশ পানি পিপাসা লাগছে, কি খাওয়া যায়। এই শহরে একটা জিনিসই আমি কম দেখেছি, সেটা ছিল হলো এখানে ঢাকায় যেরকম রাস্তার মোড়ে মোড়ে আপনি লাচ্ছির দোকান দেখতে পারবেন, বাট এই জায়গাটায় সেইটা আর কি নেই। এখানে এসে সেটা আমি মিস করছি, কারণ এত গরম প্রচন্ড, যে ঠান্ডা কিছু না হলে মনে হচ্ছে যে শরীরটা খুব হাঁসফাঁস লাগতেছে এরকম। তো এখানে অনেক গাছপালা, পদ্মার পাড়ে চলে আসছি, এখানে অনেক গাছপালা, আশেপাশে বসার জন্য অনেক ফুড কোর্ট আছে, এবং প্লেসটা খুবই সুন্দর। আপনারা যতবারই রাজশাহীতে আসবেন সবসময় চেষ্টা করবেন পদ্মার ধারে আসার, এবং এটা ক্যামেরাতে দেখতে যেরকম দেখাচ্ছে, যা সামনাসামনি আরো বেশি সুন্দর। এবং এই সৌন্দর্যটা আপনি অন্য কোনো কিছু দিয়ে তুলনা করতে পারবেন না। এই রাজশাহী পদ্মার ধারটা, বিশেষ করে এই সময় মানে এই বর্ষাকালে, অন্য কোনো সময় আসলে দেখবেন যে পানি শুকায় গেছে, এবং অন্য কোনো সময় আসলে এতটা পানি অনেক সময় পাওয়া যায় না। বিশেষ করে পদ্মার এই বর্ষাকালেই এরকম একটু দেখা যায়। তা আমিও এখানে দেখছি আশেপাশে অনেক মানুষজন আসছে, কিন্তু চেষ্টা করলাম নিজে একটু ভিডিও ক্লিপ নেয়ার, এবং আমার খুব ইচ্ছা করছিল যে বোটে করে ওই পাশে যাই, কিন্তু গভীরতা দেখে আমি আর সাহস করলাম না, কারণ ওই ভালো স্রোত দেখেন, খেয়াল করে নদীর স্রোত কিন্তু অনেক বেশি, এবং গভীরতাও বেশ বেশি। এই জন্য আমি আর পদ্মার নদীর পার পর্যন্তই ঘুরে আসলাম, আমি আর নৌকায় চড়লাম না। বাট আমার ইচ্ছা আছে যে নৌকায় চড়ে আমি একদিন ওখানে ঘুরতে যাব, যদি আল্লাহ সেটা আমার ইচ্ছায় উইশ লিস্টে সে রাখে, ইনশাআল্লাহ একদিন হবে। এবং রাজশাহী পদ্মার পাড়ের ধার ধরে বেশ কিছু পুরনো বাড়ি আছে, তার মধ্যে এটা একটা সরকারি অফিস, এবং এই সরকারি অফিসটার ফ্রন্ট সাইডটা যে আসলে কেমন, আমি একদিন ওই দিকে যদি যাই আমি ডেফিনেটলি একদিন আপনাদেরকে দেখাবো। তবে এই দিন খুব সন্ধ্যা হয়ে আসছিল, আর আকাশ হুট করেই গুড়ুম গুড়ুম করতেছিল। আর আকাশ যখনই গুড়ুম গুড়ুম করছিল তখন মনে হলো যে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, এবং এরই পাড়া, ছোট পাড়া, সোনালী ফুল, পুরানো বাড়ি, এইসব দেখতে দেখতে আকাশ হুট করে মেঘলা হয়ে গেল। এসব দেখতে দেখতেই বাড়ি ফিরছি। আপনাদের সঙ্গে আমার আরো অনেক গল্প হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন।